আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা যেন আমাদের ঈমানকে শক্তপোক্তভাবে ধরে রাখতে পারি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমাদের অন্তর পবিত্র ও পরিশুদ্ধ করে আধ্যাত্মিক জগতের রহস্যময় রুহানি বিষয়গুলো পবিত্র অন্তরের পবিত্র চক্ষু দিয়ে আমরা যেন দেখতে পাই। বিভিন্ন আমলের মাধ্যমে আমরা আমাদের মহান রবের কাছে এই প্রার্থনাগুলো করি, কিন্তু এত আমল ও প্রার্থনা করার পরেও আমরা কতজনে আমলে আমালিয়াত হাসিল করতে পেরেছি? বিভিন্ন আমল করার পরেও যারা কিনা এখনো পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর অন্তরে জাগাতে পারেননি, আপনার অন্তরচক্ষু তথা কাশফ এখনো খুলতে পারেননি এবং আপনার ঈমানকে মজবুত করতে পারেননি, অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। কারণ এই ভিডিওতে আমি এমন একটি সহজ আমল আপনাদের বলে দেব, যে আমল নিয়মিত কন্টিনিউ করে যেতে পারলে আপনার অন্তরচক্ষু তথা কাশফ খুলে যাবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আপনার অন্তর পবিত্র হয়ে যাবে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আপনার অন্তরে পয়দা হবে, আপনার ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সেই মহামূল্যবান আমলটির দিকে। আমলটি অত্যন্ত সহজ একটি আমল, যা শুধুমাত্র মুদাব্বির ও আমেলরা করবে, আর সাধারণ মানুষরা এই আমলটি করলে খুব বেশি একটা ফায়দা পাবে না, তবে তার কোনো ক্ষতিও হবে না। আমি সবাইকে আমলটি করার অনুমতি দিব। সম্মানিত ভিউয়ার্স, আমলটি শুরু করবেন যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে। রাতে এশার সালাত আদায় করার পর একটি পবিত্র চীনামাটির প্লেটে জাফরান কালি দ্বারা ইয়া আল্লাহু ইয়া রহমান এই মহাপবিত্র এসএম মুবারক দুটি লিখবেন। এরপর বৃষ্টির পানি অথবা জমজমের পানি কিংবা গোলাপ জলের পানি দ্বারা ধৌত করে ওই পানি পান করবেন এবং ইয়া আল্লাহু ইয়া আর রহমানু এই পবিত্র এসএম দুটি সবসময় অন্তরে জারি রাখবেন। আর এই আমল কতদিন করতে হবে তার নির্দিষ্ট কোনো সময় বাধা নেই। এই আমল একজন মুদাব্বির অথবা একজন আমিল সদা সর্বদা করার অভ্যাস করতে হবে, তবে প্রথম 40 দিন পর্যন্ত একদিনও বাদ না দিয়ে নিয়মিত করে যেতে হবে। আর প্রথম 40 দিন পার হয়ে যাবার পর বিশেষ কোনো প্রয়োজন বা কোনো সমস্যা না হলে আমল বাদ দেওয়া যাবে না। যে ব্যক্তি এই আমল নিয়মিত সদা সর্বদা কন্টিনিউ করে যেতে পারবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে সমস্ত ওলি আউলিয়াদের উসিলায় ওই ব্যক্তির অন্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি হবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত তার অন্তরে পয়দা হবে এবং ধীরে ধীরে তার কাশফ হাসিল হবে। তার প্রত্যেকটি দোয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে ও পরম সৌভাগ্যের অধিকারী হবে এবং তার ঈমান কখনো থমকে যাবে না, তার ঈমান মজবুত হবে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ওপর তার ঈমান অটল থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আমলটি করার সর্বপ্রধান শর্ত হলো এই আমলের প্রতি পূর্ণ বিশ্বাস অন্তরে স্থাপন করে তারপর আমলের দিকে অগ্রসর হবেন। আর যারা পরিপূর্ণ বিশ্বাস না এনে আমল করবে, এই আমলে তাদের জন্য লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হবে। সুতরাং আমল করার পূর্বে অবশ্যই বুঝে শুনে পরিপূর্ণ বিশ্বাস হৃদয়ে ধারণ করে তারপর আমল করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই আমলটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।